হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি ইলিশ মাছ ভাজা করব, এই জন্য আমি এখানে 6-7 পিস ইলিশ মাছ নিয়েছি। নিয়ে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। দিয়ে আমি এখন মাছটাকে ভালো করে মেখে নেব। আসলে অন্য কোনো মশলা দিই নাই, আমি শুধু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি মাছটা ভাজবো। অন্য কোনো মশলা দিলে মাছের যে একটা ফ্লেভার, যে একটা ঘ্রাণ, সেটা থাকবে না, সেজন্য আমি দিই না। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবেন আর একটা লাইক দিবেন প্লিজ। আপনারা ভিডিও দেখেন তবে লাইক দেন না, হয়তো ভুলে যান ভিডিও শেষে, তাই প্রথমে আমাকে লাইকটা দিয়ে নেবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে, তাই প্লিজ লাইক দিয়েন। আর দেখুন আমি আলু এভাবে ফালি ফালি করে আলু কেটে নিয়েছি। আমি আলুগুলোও এভাবে মরিচ আর হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর এইভাবে আলু আর ইলিশ মাছ ভাজা হলে ভাতের সাথে আর কিছুই লাগবে না, এক প্লেট ভাত শুধু ইলিশ মাছ ভাজা আর আলু ভাজা দিয়ে খেয়ে ফেলা যাবে। তো আমি ভাজতে চলে আসলাম। আমি চলে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছ ভাজার তেলেই আমি আলুটাকে ভেজে নেব। আর এত স্বাদ হয় আলু ভাজাটাও, মানে ইলিশ মাছ ভাজার যে একটা ঘ্রাণ, সেটা আলু ভাজাতে উঠে যায়। তো খুবই টেস্টফুল হয় খেতে। আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি, এক এক করে সব কয়টা মাছ উল্টে দিচ্ছি। আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যারা করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়েন। আর কমেন্টে বলবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। এর মধ্যে আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি নেড়ে ছেড়ে ভালো করে ওই পাশ করে আমি ভেজে নিচ্ছি মাছটাকে। আমি কড়া ভাজা দিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। আমি সব কয়টা মাছ উঠিয়ে নিচ্ছি। আমি মাছগুলোকে উঠিয়ে নিয়ে আমি এই ইলিশ মাছ ভাজার তেলেই আমি আলুগুলা দিয়ে দেব। আর এই তেলে আলুগুলা ভাজলে অসাধারণ একটা ফ্লেভার আসে, মানে ইলিশ মাছের যে একটা ফ্লেভার সেটা আলুতে চলে আসে আর অসম্ভব মজা হয় খেতে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ভিডিওতে একটু আলাদা একটু নয়েজ আসছে, কারণ উপরে ড্রিল মেশিন দিয়ে কাজ করছে তো উপরতলা, সেজন্য আপনারা কিছু মনে করবেন না। আমি ঢাকনাটা আবার উঠিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন আলুগুলো সুন্দর প্রায় হয়ে গেছে। এখন এখানে আমি কি করব, পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটাকেও এই আলু ভাজার পেঁয়াজে ভেজে নেব। আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। নিয়ে এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আর আমি আলাদা করে কি করেছি, আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি আলাদা করে, সেটা দেখাইনি। তো এখন পেঁয়াজ আর আলুগুলোকে একসাথে মিক্সড করে নেব। পেঁয়াজটা ভাজা হলে আমি আলুগুলোর সাথে মিশিয়ে নেব একসাথে। একটু লবণ দিয়ে নিচ্ছি আলুটা পেস্টের মধ্যে। এই যে এখন মিশিয়ে নিচ্ছি। আর আছে শুকনো মরিচ ভাজা, ওটা দেখাইনি, খুবই টেস্ট হয়েছিল, কি বলবো, অমৃত স্বাদ হয়েছিল। তো আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব, আপনারা আমার জন্য দোয়া করেন।